ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নিশ্চয়, অবশ্যই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা যারা ঈমানদার এবং মুসলমান যারা আছি, তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে বিশ্বাস করি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা বাংলাদেশের ৯২% মুসলমান, আমরা অবশ্যই বিশ্বাস করি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তা হইলে কেন আমরা মানবরচিত সংবিধান অনুযায়ী দেশ চালাই, সমাজ চলে, সমাজ চালায়, রাষ্ট্র চলে, রাষ্ট্র চালাই? আমি বাংলাদেশের সকল মুসলমানের কাছে এইটাই আমার প্রশ্ন। আল্লাহ তাআলা বললেন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যদি আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে, তাহলে কিভাবে আমরা ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে কোনো মানুষের তৈরি করা মতবাদ বা আইন বা নিয়মনীতিকে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, রাষ্ট্র চালাইতে পারি, সমাজ চালাইতে পারি, পরিবার চালাইতে পারি? কোনো মানুষের যদি যাররা পরিমাণ ঈমান থাকে, সে কখনো কি কোরআনের নিয়ম নীতি, আইন কানুন, আদর্শ বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন, নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র, সমাজ, পরিবার চালাইতে পারে? যদি কেউ কোরআনের কোনো একটি আয়াত বা একটি শব্দকে বাদ দিয়ে মানব তৈরি, মানব রচিত কোনো নিয়ম দিয়ে রাষ্ট্র চালায়, সমাজ চালায়, তাহলে কার ঈমান থাকে? এখন আমরা বাংলাদেশের ৯২% মুসলমান, আমরা দাবি করি, আসলে কি আমরা সত্য মুসলমান? যদি মুসলমান হয়ে থাকতাম, যদি ইমানদার হয়ে থাকতাম, তাহলে কখনোই কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র, সমাজ, পরিবার চালাইতে পারতাম না এবং এটা মেনে নিতেও পারতাম না। আমি ধিক্কার জানাই সেই সব মুসলমানকে যারা কোরআনের বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি পদ্ধতি দিয়ে রাষ্ট্র চালানোর পক্ষে সংগ্রাম করে, আন্দোলন করে এবং সেই সংবিধান প্রতিষ্ঠার জন্য জীবন দেয়। এবং সকল ক্ষেত্রে তারা তাদের চিন্তা চেতনা সব কিছু থাকে মানবরচিত আইন, বিধিবিধান বা সংবিধান প্রতিষ্ঠার জন্য। পক্ষান্তরে যারা কোরআনের সংবিধান, ইসলামের সংবিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, জীবন দেয়, তাদেরকে যারা অনেক ভাষায় ট্যাগ দেয়, গালাগালি করে, এইসব মানুষকে আমি শুধু ধিক্কার জানাই না, এদেরকে আমি অভিশাপ জানাই। এবং আমি অভিশাপ জানাই না, আল্লাহ তাআলা অভিশাপ জানাইছেন, ফেরেশতারাই অভিশাপ জানাই। আমি ধিক্কার জানাই সেই মানুষগুলোকে যারা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, অথচ কোরআনের বিধানকে যারা রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায় না, প্রতিষ্ঠা করতে দেয় না, প্রতিষ্ঠায় বিরোধিতা করে। আমি ধিক্কার জানাই সেই ইমানদারকে যারা মুখে ইমানদার দাবি করে, অথচ বাস্তবিক ক্ষেত্রে তারা ইমানের কোনো যাররা পরিমাণ লেশ নাই, তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল প্রকার বাধা সৃষ্টি করে। আমি ধিক্কার জানাই সেই বুদ্ধিজীবীকে যারা আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি বিধান, সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার চেষ্টা করে। আমি ধিক্কার জানাই ওই নেতাকে যে নেতা কোরআনের বিধানকে বাদ দিয়ে মানবরচিত বিধান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। আমি অভিশাপ জানাই সেই মানুষগুলোকে যারা কোরআনের আইনকে নিষিদ্ধ করে, মানুষের তৈরি আইনকে সমাজ বা রাষ্ট্রে প্রতিষ্ঠা করে। এমন নেতা নেত্রী যদি সমাজে থাকে, সেই নেতা নেত্রীকে কখনোই সমর্থন করা যাবে না। এবং যারা মানুষের তৈরি আইনকে সমাজ বা রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায় কোরআন এবং সুন্নাহর আইনকে বাদ দিয়ে, তাদেরকে যদি বাংলাদেশের ৯২% মুসলমান হয়ে থাকে, তাদেরকে কখনোই তারা গ্রহণ করবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষই কোরআনের বিধান বোঝে না, আইন বোঝে না। কেন বোঝে না? তারা কোরআন পড়ে না, এই জন্য তারা কোরআনকে বোঝে না। এজন্য আমি সকল প্রকার যারা দাবি করে যে আমি মুসলমান বা ইমানদার, তাদেরকে অনুরোধ জানাবো কোরআন পড়ার জন্য বা পড়ানোর জন্য। তাহলে অবশ্য আপনারা বুঝতে পারবেন যে কোরআন পরিপূর্ণ জীবন বিধান এবং ফিরে আসবেন কোরআনের দিকে, ইসলামের দিকে, মানব রচিত আইনের দিক থেকে আপনারা সবাই কোরআনের দিকে ফিরে আসবেন। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।